নমস্কার, হরি বল। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এর বিগ্রহ এবং হরিচাঁদ ঠাকুরের মন্দির। হরিচাঁদ ঠাকুরের এই সুবিশাল এবং খুবই সুন্দর মন্দিরটি অবস্থিত ঢাকাস্থ শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই শ্রী শ্রী রমনা কালী মাতা মন্দির এবং শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম প্রাঙ্গণে। এই মন্দিরটি খুবই সুন্দর এবং সুবিশাল। এই মন্দিরের বাইরে প্রচুর জায়গা আছে যেখানে প্রত্যেক দিন অনেক ভক্ত সমাগম হয়। এই মন্দিরে প্রত্যেক শনিবার এবং বুধবার বিকাল 5টা থেকে সন্ধ্যা আরতি, নাম সংকীর্তন এবং ডাঙ্কা বাজিয়ে প্রার্থনা এবং পূজা করা হয়। এই মন্দিরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা হরিচাঁদ ঠাকুরের পূজা হয়। এবার আমরা দেখতে পাচ্ছি হরিচাঁদ ঠাকুরের পিতার বিগ্রহ। হরিচাঁদ ঠাকুরের পিতাও ছিলেন পরম ব্রহ্ম, যার এই বিগ্রহটি হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক ডান পাশে আর একটা একটু ছোট মন্দিরে অবস্থিত। এই মন্দিরটিও অনেক সুন্দর। এই মন্দিরটি খুব অল্প কিছুদিন আগেই প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা যারা শাহবাগের রমনা কালী মন্দিরে এসেছেন তারা অবশ্যই জানবেন। যারা আসেননি এখানে আসবেন, খুবই ভালো লাগবে। মন্দিরের পরিবেশ, মন্দিরের সার্বিক পরিবেশ খুবই সুন্দর, খুবই নিরিবিলি পরিবেশ। এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের পিতার মন্দির এবং এরই ঠিক বাম পাশে হরিচাঁদ ঠাকুরের বিশাল মন্দির। এই মন্দির ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের শেষ প্রান্তে ডান পাশে অবস্থিত। এই মন্দিরের ডান পাশে একটি ছাত্রাবাস আছে যেখানে হিন্দু ছাত্ররা খুব স্বল্প মূল্যে অবস্থান করে পড়াশোনা করে। হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং হরিচাঁদ ঠাকুরের পিতার মন্দিরের পাশেই বাম পাশে সুন্দর একটা স্টল আছে যেটা আমাদের প্রধান আকর্ষণ। এই স্টলে সব ধরনের পূজা সামগ্রী এবং ধর্মীয় গ্রন্থ পাওয়া যায়। এই স্টলটি সাধারণত বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের 7 দিনই শুক্রবার সকালবেলাও খোলা থাকে, কিন্তু বিকালবেলা 4টা থেকে রাত 9টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে। এই স্টলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর হিন্দু ধর্মীয় বিভিন্ন প্রকার জিনিসপত্র, পূজার সামগ্রী, পূজার উপকরণ, প্রসাদ, আগরবাতি, মোমবাতি, এছাড়াও বিয়ের সামগ্রী পাওয়া যায়। এখানে যে দাদা আছে আমরা তার সঙ্গে একটু পরেই কথা বলবো। এখন আমরা মন্দিরের পাশে যে স্টলটি আছে, স্টলে সাধারণত কি কি পাওয়া যায় সেগুলো দেখাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখলেই বুঝবেন। এই মন্দিরে বিভিন্ন রকম ঘি, মধু খুবই খাঁটি এবং সুস্বাদু। এছাড়া প্রসাদ পাওয়া যায়। এই মন্দিরে ধর্মীয় যত গ্রন্থগুলো পাওয়া যায় সেগুলো এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মন্দিরে সাধারণত হরিচাঁদ ঠাকুর এবং
তার পিতা এবং তাদের নিয়ে লেখা যাবতীয় বইপত্র পাওয়া যায়। পঞ্জিকা আছে, বাংলা পঞ্জিকা, যেগুলো আমরা দিনক্ষণ, মাস, নক্ষত্র, যোগ সব কিছুই দেখতে পাই। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বই ছাড়াও এখানে বিভিন্ন রকম বিবাহ সামগ্রী এবং পূজার উপকরণ সব কিছুই পাওয়া যায়। আমরা দাদার সঙ্গে একটু কথা বলবো, তার মুখ থেকেই শুনতে চাই যে তিনি এখানে কিভাবে কি করছেন, বিস্তারিত তার কাছ থেকে জানবো। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হরি বল। জয় হরি বল। আমার নাম শ্রী সুব্রত রায়। আমি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির এই বুক স্টলে পরিচালনা করি। এখানে বিভিন্ন আমাদের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, এই যে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লীলামিত শ্রী শ্রী হরিলীলামিত বই পাওয়া যায় এখানে মতুয়া গ্রন্থ বিপণন কেন্দ্রে, এবং সকল আমাদের মতুয়া যাবতীয় যে বইগুলি আছে বিভিন্ন রাইটারের, সাহিত্যের, বিভিন্ন কবি পাগলের, এখানে সব বই, বিভিন্ন বই আমাদের এখানে আছে। এখানে পাইকারি রেটে সেল দেওয়া হয়, এবং যে বই কিনতে চায় বিভিন্ন জায়গায় যদি বই তারা নিতে চায় তা আমাদের কুরিয়ার সার্ভিস সিস্টেম করা আছে। ওখানে দিলে নাম ঠিকানা দিলে আমরা বই পাঠিয়ে দিই। আর আমরা এই যে মতুর হরিনাম সারা বিশ্বে আমরা প্রচারের জন্য এই মতুয়া গ্রন্থ বিপণন কেন্দ্র এই বই বুক স্টলটি এখানে দেওয়া হয়েছে এই মন্দির কর্তৃপক্ষ থেকে। এবং এখানে আমাদের ঠাকুরের সরঞ্জাম পাওয়া যায়, আমাদের ইন্ডিয়া থেকে আসে এই ধূপকাঠি, আগরবাতি, তারপরে মুগ, তারপরে ঠাকুরের সাজসজ্জা, এগুলো আমাদের পাওয়া যায় এখানে। আপনার যে যেখানে আছেন না কেন, আমাদের এই রবনা কালী মন্দির এখানে আসলে আমাদের এই ধূপকাঠি, আগরবাতি ইন্ডিয়ান থেকে আনা হয়। এখানে খুব অল্প দামে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর এই বুক স্টলটি খোলায় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত। ঠিকানাটা একটু বিস্তারিত বলুন। ঠিকানাটা বিস্তারিত বলুন। মন্দির সম্বন্ধে মন্দিরের ঠিকানা, এই জায়গার ঠিকানাটা বিস্তারিত বলুন। এটা শাহবাগ রবনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রম। আর পাশে আছে আমাদের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির, শাহবাগ, ঢাকা। আর তার পাশে আছে মুক্তিবার্দী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর মন্দির। তারপর এখানে যদি কোনো ভক্তরা, এখানে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। বুধবারে রাত 8টার সময় বিনামূল্যে, ভক্তদের টাকা করতে হয় না, বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এবং এই কালী মন্দিরে শুক্রবার সকালে ভোর আরতি করার পরে তারপর ওখানে 10টার সময় প্রসাদ দেওয়া হয়। এবং মা আনন্দময়ী আশ্রমে এখানে মঙ্গলবারে প্রসাদ দেওয়া হয় রাত 8:30টার দিকে। তারপরে এই কৃষ্ণ মন্দিরে এখানে প্রসাদ দেওয়া হয় শুক্রবারে। তারপরে শনিবারে এই শনি ঠাকুরের প্রসাদ দেওয়া হয় শনিবার রাত 8টার দিকে। আপনারা যে যেখানে থাকুন না কেন, যদি আপনারা প্রসাদ গ্রহণ করতে চান, এখানে মন্দির প্রাঙ্গণে আসলে আপনারা প্রসাদ পাবেন এই টাইমে। জয় হরি স্যার, জয় হরি স্যার।